হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইফের অর্থাৎ কন্ডিশনাল সেকেন্ড ক্লাস বা ফাইনাল ক্লাসটা। এর পূর্বে আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আরও একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাস এর মধ্যে প্রথম ক্লাস সম্পর্কে কিছু আলোচনা করব, শর্ট একটা ধারণা নিব, আর দ্বিতীয় ক্লাসের মধ্যে আর বিস্তারিতগুলো জেনে নিব। অর্থাৎ এই দুটি ক্লাসের মধ্যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা ইফের ব্যবহারটাকে সারা জীবনের জন্য শিখে নেব। তাহলে আজকের ভিডিওটি নেওয়া হয়েছে খান মেথড প্রকাশিত এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং বইটা থেকে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা বই। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় বাংলা মিনিং সহ দেওয়া আছে। এই বইটি স্পেশালি এসএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং এনি জব লেভেলের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ দীর্ঘ 25 বছর রিসার্চ করে এই বইটি লেখা হয়েছে। তাহলে যারা আপনারা স্পিকিং এবং রাইটিং সেক্টর ডেভেলপ করতে পারে চান, তারা আমাদের এই বইটা এবং পাশাপাশি আমাদের এই ভোকাবুলারি এই বইটা পড়ে নেবেন। ইনশাআল্লাহ 3 থেকে 6 মাসের মধ্যে ইংলিশের যে আপনার যে জড়টা সেটা কেটে যাবে। অর্থাৎ বাংলা বলার জন্য যেমন আপনাকে কোনো স্ট্রাকচার রুল মনে করতে হয় না, ইংলিশ বলার জন্য আপনাকে কোনো স্ট্রাকচারের পিছনে দৌড়াতে হবে না, রুল মনে করতে হবে না। অর্থাৎ কৌশলগুলো শিখলে আপনি অতি সহজে বলতে পারবেন। চলেন তাহলে আমরা কথা না বাড়িয়ে দেখে নিই। তাহলে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স কি, কত প্রকার, কয় ধরনের বাক্যে দেখা যায়, কোনটা ফার্স্ট কন্ডিশন, কোনটা সেকেন্ড কন্ডিশন, কোনটা থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হলে প্রথম বাক্যের সেকেন্ড বাক্য কেমন হবে, সেকেন্ড কন্ডিশন হলে দ্বিতীয় বাক্য কেমন হবে, থার্ড কন্ডিশন হলে দ্বিতীয় বাক্য কেমন হবে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আজকে আরেকটু আলোচনা করি। ইফযুক্ত বাক্যকে বলা হবে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা এটা গঠন অনুযায়ী হবে। সেকেন্ড কন্ডিশনাল ফার্স্ট ইনডিফিনিট, পরেরটা এটা বাক্য অনুযায়ী হবে। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট, পরেরটা সেন্টেন্সটা, তো ফরেস্ট সেন্টেন্সগুলো এই গঠন অনুযায়ী হবে। অর্থাৎ এখানে প্লাস আছে, আপনি তখন কমা দিয়ে ইউজ করে নিতে পারবেন। এরপরে আমরা জানছি প্রেজেন্ট ইনডিফিনিট মানে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট ইনডিফিনিট মানে সেকেন্ড কন্ডিশনাল, ফার্স্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল। এগুলো পূর্বে সাধারণত ইফ বসে। এছাড়াও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এগুলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এই 4টা টেন্স এবং নিড, ক্যান, কুড, শুড, এই 4টা মডেলের সাথেও ইফ বসে। তারপরে ওই 3টা ছাড়াও এখানে 4টা, আর এখানে নিড, ক্যান, কুড, শুড, এই 4টা, মোট 8 জায়গায় ইফ এর বাক্য পাওয়া যায়। এগুলো শিখা মানে সারা জীবনের জন্য আপনি ইফের ব্যাপারটা আপনার আয়ত্তে বা দখলে নিয়ে আসা। ইফের বাক্য নিয়ে আপনাকে আর কখনো সমস্যা ফেস করতে হবে না আশা করি। চলুন তাহলে আমরা ভিডিওটি অর্থাৎ আরেকটা, এই ভিডিওটি আপনি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রতিটা বিষয় আপনি ভালো করে বুঝতে পারবেন। টেনে টেনে দেখলে একটা বুঝবেন একটা বুঝবেন না, এমন করবেন না। যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো না লাগলে দেখার দরকার নাই। আর যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন, যেহেতু আপনি উপকার হচ্ছেন অন্যদেরও উপকার হয়। তাহলে আমরা এটা আলোচনা করছিলাম। আজকে আমরা দেখব টেন্স ব্যতীত এগুলো, এই 4টা এবং ক্যান, কুড, শুড, কুড, শুড এগুলোর সাথে কোথায় ইফ ব্যবহৃত হয়। এটা তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি পাওয়ার জন্য যখন আপনি এই বইটি পড়বেন তখন 410 নম্বর পেজে এসে, যখন আপনি এই বইয়ের 410 নম্বর পেজটা পড়বেন, কারণ আমরা যারা আমাদের এই বইটি দেশ এবং দেশের বাইরে থেকে সংগ্রহ করেছে তাদেরকে বলেছিলাম আমরা প্রত্যেকটি পেজের আমরা ভিডিও লেকচার তৈরি করব। যখন আপনি এই ভিডিওটা খুঁজবেন তখন আপনি ইউটিউবে সার্চ বক্সে 410 পেজ টেকনিক্যাল ইংলিশ লার্নিং দিয়ে চার্জ দিলে আপনি এই ভিডিওটি পেয়ে যাবেন আশা করি। তাহলে আমরা আজকে আমরা দেখব আপনার এটা বাইরে, অর্থাৎ ওই টেন্সের বাইরে কোথায় কোথায় আর কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহৃত হয়। একটু ওয়েট করুন, আমি ভিডিওটা একটু খুঁজে নিই।
409 410 এটা সম্পর্কে দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, তাহলে সরি আমাদের একটা মিস্টেক হয়েছে। আমরা এর আগেই 409 নাম্বার পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। 10 না 409 নাম্বার পেজ, আজকে আমরা আলোচনা করব 409 নাম্বার পেজ থেকে। এখান থেকে একটা অংশ রয়ে গেছে, তাহলে আজকে আমরা দেখব। তাহলে প্রথম ক্লাসে আমরা যে দেখছি প্রেজেন্ট ডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, এটা ছাড়া কোথায় কোথায় আর ব্যবহৃত হয় সেটা আজকে আমরা দেখব। তাহলে ইফ ইউ আর রিডিং নাও, যদি তুমি পড়তে থাকো, ইউর মাদার উইল বি প্লেসড, তোমার মা খুশি হবে। তাহলে এটা কিন্তু ইউ আর রিডিং নাও, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে ইফ হচ্ছে। এরপরে ইফ ইউ হ্যাভ বিন কমপ্লিটেড ইউর ওয়ার্ক, যদি তুমি তোমার কাজটি শেষ করে থাকো তাহলে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। তাহলে এটা কিন্তু ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ওয়ার্ক, এটা কিন্তু পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ইফ হয়, কন্ডিশনাল হয়। তারপরে ইফ হি হ্যাজ বিন রিডিং ইংলিশ প্রপারলি ফর লং টাইম, যদি সে দীর্ঘদিন যাবৎ ভালোভাবে ইংরেজি পড়তে থাকে, সে অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে। সরি, আমাদের এই বাক্যটা আসেন, তাহলে হি মাস্ট, সে বলতে পারবে না, হি মাস্ট বি স্পোকেন ইন ইংলিশ, সে ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে কন্ডিশনাল সেন্টেন্স হয়। আপনারা এই ক্লাসগুলো করার আগে টেন্সের ক্লাসগুলো অবশ্যই আগে ভালো করে নেবেন। একইভাবে দেখেন, ইফ হি ওয়াজ রানিং ফাস্ট, যদি সে দ্রুত গতিতে মানে দৌড়তো তাহলে হি কুড ক্যাচ দ্য ট্রেন, তাহলে সে ট্রেনটি ধরতে পারতো। এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে এরপরে তাহলে আমাদের চারটা গেল, কারণ আমাদের সত্তরটা ছিল কি, এই তিনটা ছাড়াও আমরা কোথায় কোথায় ইফ দেখতে পারবো। এই তিনটা ছাড়াও আমরা ইফ দেখতে পারবো। একটা হচ্ছে যে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখতে পারবো নিড, ক্যান, কুড, শুড, এই চারটা, তাই না? তাহলে একইভাবে কি আমরা এখানে কি দেখলাম? এখন একইভাবে আমরা এখানে দেখলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা দেখবো নিড, এরপর ক্যান, কুড, শুড। তাহলে দেখেন নিড ডে, ইফ ইউ নিড মানি, যদি তোমার টাকা প্রয়োজন হয়, ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো। তাহলে ইফ ইউ নিড ডু দ্য ওয়ার্ক, যদি তোমার কাজটি করা প্রয়োজন হয়, ইউ উইল ডু, তুমি কাজটি করবে। ইফ ইউ ক্যান আর্ন হিউজ মানি, যদি তোমার অনেক টাকা উপার্জন করতে পারো, যদি তুমি অনেক টাকা উপার্জন করতে পারো, কেন তো পারা, ইউ ক্যান বিল্ড আপ এ কলেজ, তুমি একটি কলেজ নির্মাণ করতে পারবে। ইউ ক্যান বিল্ড আপ এ হাউস, এ নাইস হাউস বা এ বিউটিফুল হাউস, তুমি একটি সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারবে। ইফ ইউ শুড ডু দ্য ওয়ার্ক, যদি তোমার কাজটি মানে তোমার যদি কাজটি করা উচিত হয়, ইউ উইল ডু, তুমি কাজটি করবে। ইফ ইউ কুড ডু দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করতে পারতে, তাহলে আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ উড হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, ইফ আই কুড ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি কাজটি করতে পারতাম। তাহলে আমরা কি দেখলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ইফ হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ইফ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে ইফ হয়, ফার্স্ট কন্টিনিউয়াসের সাথে ইফ হয় চারটা। নিডের সাথে ইফ হয়, ক্যানের সাথে ইফ হয়, শুডের সাথে ইফ হয়, কুডের সাথে ইফ হয়, উডের সাথে ইফ হয় না। এগুলো হচ্ছে টেন্সের বাইরে আমরা দেখতে পেলাম। এরপর আমরা দেখব আর কোথায় কোথায় ইফের ব্যবহার হয়। এক্সট্রা রুল, অর্থাৎ দেখেন এক্সট্রা কিছু থাকবেই, অর্থাৎ সব কিছুর অল্টারনেটিভ থাকে। যেমন ইফ হি হ্যাজ বিন রিচ, হি ক্যান হেল্প আস, যদি তিনি ধনী হয়ে থাকতেন তাহলে তিনি সাহায্য করতে পারবে। তিনি যদি ধনী হয়ে থাকে তাহলে তিনি সাহায্য করতে পারবে। একইভাবে ইফ হি হ্যাজ আ টিচার, হি ক্যান টিচ ওয়েল, যদি সে শিক্ষক হয়ে থাকে তিনি তাহলে কি করতে পারবে? পড়াতে পারবেন, মানে তিনি পড়াতে পারবেন বা শিখাতে পারবেন। ইফ হি হ্যাজ হ্যাড মাচ মানি,
যদি তার অনেক হ্যাভ হ্যাজ হ্যাড, এটা থাকা অর্থে, হ্যাভ হ্যাজ হ্যাড এটা থাকা অর্থে, মাছ মানে এখান থেকে হ্যাভ হ্যাজ নিয়ে যদি আপনি কনফিউশন, আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড এর ভিডিওগুলো দেখে নেবেন, ইউটিউবে হ্যাভ হ্যাজ এর ভিডিও দেওয়া আছে আমাদের, বা এ বইয়ের 314 নম্বর পেজে হ্যাভ এর সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, ওখান থেকেও দেখে নিতে পারেন। হি ক্যান বাই এ কার, তাহলে একটি সে গাড়ি কিনতে পারবে। ইফ দেয়ার হ্যাজ বিন এ কার ইন ইউর হাউস, যদি তোমার বাড়িতে একটি গাড়ি থাকে, ইউ ক্যান ড্রাইভ ইট, তুমি ড্রাইভ করতে পারবে। দেয়ার সম্পর্কে এ বইয়ের 394 নম্বর পেজে বিস্তারিত আলোচনা আছে, আপনি ওখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন। এগুলো কিন্তু আপনি নেগেটিভও হতে পারে। ইফ এর যুক্ত শুধু নেগেটিভ করার জন্য আপনার যেভাবে টেন্স অনুযায়ী নেগেটিভ করেন ওইভাবে সেন্টেন্সগুলোকে নেগেটিভ করবেন। প্রথমটা নেগেটিভ হলে পরেরটা নেগেটিভ হবে, অর্থাৎ কন্ডিশনের কমার আগেরটা নেগেটিভ হলে কমার পরেরটা নেগেটিভ হবে, সেটা একটু মাথায় রাখবেন। যদি অর্থে ওয়ার হ্যাড ব্যবহৃত, অর্থাৎ আমরা জানি যদি অর্থে ইফ, ইফ অর্থ যদি, আবার ইফের পরিবর্তে কখনো কখনো ওয়ার ও হ্যাড ব্যবহৃত হয়। কিরকম পরিস্থিতিতে ব্যবহৃত হয় চলুন আমরা দেখে নিই। তাহলে এখানে দেখেন ওয়ার আই রিচ, যদি আমি ধনী হতাম, এটার সেন্টেন্সটা আপনি এবার বলতে পারতেন ইফ আই ওয়ার রিচ আই কুড বাই এ কার, যদি আমি ধনী হতাম আমি একটি গাড়ি কিনতে পারতাম। তাহলে ওয়ার আই রিচ, আমি ধনী হতাম, আই কুড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম। হ্যাড আই বিন রিচ আই কুড হ্যাভ বট আ কার, যদি আমি ধনী হয়ে থাকতাম তাহলে আমি একটি গাড়ি কিনতে পারতাম। মূলত সেন্টেন্সটা ছিল ইফ আই হ্যাড বিন রিচ। তাহলে একইভাবে হ্যাড হি বিন রিচ উই কুড হ্যাভ গট হেল্প ফ্রম হিম। মূলত সেন্টেন্সটা ছিল ইফ, আপনি এভাবে বলতে, মূলত মানে কি এভাবে বলতে পারবেন, এভাবে বলতে পারবেন, যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি বলতে পারবেন, কোনোটাই রং না। তাহলে যদি সে ধনী হয়ে থাকতো তাহলে সে সাহায্য করে, মানে তার থেকে আমরা সাহায্য, তার কাছ থেকে সাহায্য পেয়ে থাকতাম। তাহলে আমরা দেখলাম যে কি ইফের পরিবর্তে ওয়ার এবং হ্যাড ব্যবহৃত হয়েছে। একইভাবে ওয়ার, হ্যাঁ ওয়ার ইউ অ্যান ইংলিশ টিচার ইউ কুড ইংলিশ ওয়েল, তাহলে মূলত সেন্টেন্সটা এভাবে বলতে পারতেন আপনি ইফ ইউ আর ইংলিশ টিচার, যদি আপনি একজন ইংলিশ টিচার হয়ে থাকতেন আপনি ইংলিশ ভালোভাবে বলতে পারতেন। তাহলে আমরা ইফ না বলে আমরা শুধু সাবজেক্টে ওয়ারটাকে নিয়ে আসলাম। একইভাবে হ্যাডের ব্যবহারগুলো আপনারা দেখে নেবেন, একইভাবে এখানে ওয়ার মাই ফাদার এভাবে দেখে নেবেন, অর্থাৎ একই নিয়মে। এরপরে হ্যাড, তাহলে 3 নম্বর কি হচ্ছে হ্যাড আই এ কার, মূলত আমি এবার বলতে পারতাম ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটি গাড়ি থাকতো আই কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। তাহলে এখানে আমি ইফ আই হ্যাড এ কার না বলে আমি বলতেছি হ্যাড আই এ কার, এভাবেও বলতে পারবেন। অর্থাৎ যখন আপনি হ্যাডটাকে ইফের পরিবর্তে ব্যবহার করবেন তখন অর্থাৎ সাবজেক্টের আগে নিয়ে যাবেন হ্যাডটাকে। তাহলে হ্যাড ইউ টোল্ড মি দ্য নিউজ বিফোর আই উড হ্যাভ হেল্পড হিম, যদি তুমি আমাকে খবরটা আগে বলে থাকতে তাহলে আমি তোমাকে বা তাকে তাকে হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। এরপর ইফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে আমরা আগেই দেখেছিলাম, অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম ইফ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের সেন্টেন্সটা কিন্তু শ্যাল উইল ক্যান কুড শ্যাল উইল ক্যান মে মাস্ট দিয়ে হয়, কিন্তু ব্যতিক্রম আছে। দেখেন এখন এখানে বলতেছে যদি প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা ইম্পারেটিভ সেন্টেন্স বা আদার সেন্টেন্সও হতে পারে, সেটা অর্থাৎ আপনার কথার উপর ডিপেন্ড করবে কোন সেন্টেন্সটা হবে। আপনি সেন্টেন্স অর্থাৎ কাইন্ডস অফ সেন্টেন্স, বিস্তারিত সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ অর্থাৎ যাই আছে এক্সক্লেমেটিভ সকল ধরনের সেন্টেন্সের বিস্তারিত আলোচনা আমাদের এই বইয়ে 230 নম্বর পেজে বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা 230 নম্বর পেজ থেকে বিস্তারিত আলোচনা সারা জীবনের জন্য অর্থাৎ সেন্টেন্সের গঠন শিখে নিতে পারবেন, বা যে কোনো একটা সেন্টেন্স দেখে বলতে পারবেন সেটা কোন প্রকারের সেন্টেন্স। তাহলে বলতেছে কি যদি পড়তে চাও তাহলে পড়তে পারো। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি প্রথমে এই শর্তটা লেখেন কমা দিয়ে এটা লিখতে হবে, আর যদি প্রথমে আপনি ইম্পারেটিভ সেন্টেন্স লেখেন তাহলে কমা ছাড়া আপনাকে ইফ দিয়ে এই গঠনটা লিখতে হবে। তাহলে ইফ ওয়ান্ট টু রিড, যদি পড়তে চাও রিড প্রপারলি, ভালো করে পড়ো। আর যদি আপনি এই অংশটাকে আগে রাখেন তাহলে এবার বলতে হবে রিড প্রপারলি ইফ ওয়ান্ট টু রিড, তখন আর কমা হবে না, এই কমাটা হবে না এখানে।
যদি পড়তে না চাও তাহলে চলে যাও, তাহলে গো অ্যাওয়ে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিড। যদি পড়তে না চাও গো অ্যাওয়ে, চলে যাও। তাহলে চলে যাও অংশটা আগে আসছে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে, অর্থাৎ কোনো কিছু আদেশ নিষেধ হ্যাঁ করা হবে, এই ধরনের সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স। বিস্তারিত আপনারা ইম্পারেটিভ থেকে শিখে নেবেন। যদি আপনি ইম্পারেটিভের অংশটাকে আগে রাখেন কমা হবে না, আর ইম্পারেটিভের অংশটাকে পরে রাখলে অবশ্যই ইম্পারেটিভ আগে কমা হবে। তাহলে এখানে গো অ্যাওয়ে, চলে যাও, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিড, যদি পড়তে না চাও। ইম্পারেটিভ অংশটা আমরা আগে রাখছি, এই জন্য এখানে কমা হয়নি। যদি ভালো না লাগে, যদি ভালো না লাগে খেও না, তাহলে ডোন্ট ইট, খেও না। ইম্পারেটিভ অংশটা আমরা আগে রাখছি ইফ ইউ ফিল ব্যাড বা টেস্টলেস, যদি ভালো না লাগে খেও না। আর যদি আপনি এবার বলেন ইফ ইউ ফিল ব্যাড বা ইফ ইউ টেস্টলেস, যদি ভালো না লাগে কমা দিয়ে বলতে পারেন ডোন্ট ইট, খেও না। কথা না শুনলে ফেল করবে, ইফ ইউ ডোন্ট, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট লিসেন টু মি বা ওবি মি ইউ উইল ফেল, তুমি ফেল করবে। দিলে দাও, না দিলে নাই, তাহলে গিভ মি ইফ ইউ ওয়ান্ট টু গিভ, যদি দিতে চাও আমাকে দাও, আর না দিলে নাই, বা নো নিড দিস, এটা প্রয়োজন নেই। আসলে আসো, না আসলে কি করব, না আসলে কি করবো, তা আসলে আসো, না আসলে কি করবো, তাহলে কাম ইফ ইউ ওয়ান্ট টু কাম, যদি আসতে চাও আসো, আর হোয়াট উইল আই ডু হবে, সরি এখানে হোয়াট উইল আই ডু, না আসলে কি করব। হলে ভালো, না করা, অর্থাৎ হলে ভালো, না হলে বলার কিছু নেই। তাহলে তাহলে আমরা বলতে পারি কি, ইফ ইজ গুড, সরি ইট ইজ গুড ইফ ইট ইজ ডান, অর দেয়ার ইজ নাথিং টু সে। অর্থাৎ এইভাবে আপনি এই নিচে সকল বাক্যগুলোকে পড়ে নেবেন, এগুলো সকলগুলো ইম্পারেটিভ। যে জিনিসটা মনে রাখবেন, ইম্পারেটিভের অংশটা যদি আগে রাখেন কমা দিতে হবে না, আর ইম্পারেটিভ অংশটা যদি পরে রাখেন তাহলে এভাবে লিখে এখানে কমা ইউজ করতে হবে, এখানে কমা দেওয়া আছে, পরে ইম্পারেটিভ লিখতে হবে। আর ইম্পারেটিভ যদি বা আদার সেন্টেন্স যেটা সেটা আগে লেখেন, ইফকে যদি আপনি পরে রাখেন তাহলে কমার দেওয়ার কোনো দরকার নাই। এভাবে আপনি সবগুলা পড়ে নেবেন। ভিডিওটি বড় হয়ে যাওয়াতে আমরা সবগুলো পড়ে দিতে পারছি না, আপনি পড়ে নেবেন। এরপর পেজে রয়েছে কি, ইফ এর পরিবর্তে, অর্থাৎ ইফ অর্থ যদি, তাহলে ইফ এর পরিবর্তে আমরা ওখানে দেখেছিলাম ওয়ার বা হ্যাড ব্যবহৃত হয়, কিন্তু ইফ এর পরিবর্তে প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট বা ইন কেস, এই শব্দগুলো ব্যবহৃত হয়। তাহলে দেখেন আপনি, আই শ্যাল হেল্প ইউ, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। তাহলে এখানে প্রোভাইড দ্যাট কিন্তু অর্থ হচ্ছে যদি, ইফ ইউ ওয়ান্ট এভাবে আপনি বলতে পারতেন। আই উড হেল্প ইউ প্রোভাইডেড দ্যাট ইফ ইউ ওয়ান্ট, আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি চাও। তাহলে যদি অর্থে কিন্তু প্রোভাইডেড দ্যাট, এখানে এটা বোল্ড করা আছে, যদি অর্থে ব্যবহৃত হচ্ছে। আই উড হ্যাভ হেল্পড ইউ প্রোভাইডেড দ্যাট ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, যদি, অর্থাৎ আমি তোমাকে যদি কি করতাম, সাহায্য করে থাকতাম, তুমি চাইয়া থাকতে, মানে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করে থাকতাম। তারপরে হি উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইটস রেইনস, যদি সে একটি ছাতা বহন করবে যদি বৃষ্টি হয়। ইন কেস শব্দ অর্থ এখানে যদি ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ইফের পরিবর্তে ইন কেস ব্যবহৃত হচ্ছে। হি উড ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইটস রেইন, যদি সে একটা ছাতা বহন করতো যদি বৃষ্টি হতো, মানে বৃষ্টি হলে সে একটা ছাতা বহন করতো। হি উড হ্যাভ ক্যারিড অ্যান আমব্রেলা ইন কেস ইট হ্যাড রেইনড, অর্থাৎ সে একটি ছাতা বহন করিয়ে থাকতো যদি বৃষ্টি হয়ে থাকতো। অর্থাৎ এখানে যদি অর্থে ইফের পরিবর্তে প্রোভাইডেড দ্যাট এবং অর্থাৎ প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইন কেস এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। এর আগের পেজে আমরা দেখেছিলাম ইফের পরিবর্তে হ্যাড এবং ওয়ারও ব্যবহৃত হয়। তাহলে আল্লাহ মাস্ট হেল্প আস, আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। ইফ বা প্রোভাইডিং দ্যাট উই প্রে টু আল্লাহ, আমরা যে আল্লাহর কাছে কি করি, উই প্রে টু আল্লাহ, আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ উড হেল্প আস প্রোভাইডেড দ্যাট ইফ উই প্রেয়ার টু আল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করত যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতাম, যদি আমরা আল্লাহ তাআলার কাছে কি করতাম, প্রার্থনা করতাম, প্রেয়ার করতাম।
Allah would Allah would have helped, আল্লাহ আমাদেরকে সাহায্য করিয়ে থাকতো, provided that by if had fear to Allah, যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে থাকতাম। তাহলে আমরা কি দেখলাম, provided বা if যে কোনো একটা ব্যবহার করলে হচ্ছে। আল্লাহ will be with us, আল্লাহ আমাদের সাথেই থাকবে, if our aim in honest, যদি আমাদের উদ্দেশ্য কি হয়, সৎ হয়। our aim is honest, যদি আমাদের উদ্দেশ্য সৎ হয় তাহলে আল্লাহ আমাদের সাথে থাকবে। তাহলে আল্লাহ আমাদের সাথে থাকতো, আল্লাহ would be with us, আল্লাহ আল্লাহ থাকতো with us, আমাদের সাথে, if our aim was honest, যদি আমাদের উদ্দেশ্যটা সৎ হতো। তাহলে আমরা কি দেখলাম, if এর পরিবর্তে provided that বা providing that, in case শব্দটা ব্যবহার করা যায়। এর আগের পেজে আমরা দেখেছি if এর পরিবর্তে, অর্থাৎ এই পেজে আমরা দেখেছিলাম if এর পরিবর্তে যদি অর্থে where ও had ব্যবহার করা যায়। তাহলেই এই ছিল আজকে আমাদের আলোচনা। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম আমরা একটু বলি। প্রথম ক্লাসে আমরা দেখছি প্রেজেন্ট ডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং পারফেক্টের if এর ব্যবহার। সেকেন্ড ক্লাসে, এই ক্লাসের মধ্যে আমরা দেখছি অর্থাৎ এর বাইরে যতগুলো if এর ব্যবহার আছে। অর্থাৎ আপনারা যদি আমার এই if সম্পর্কিত দুটি ক্লাস দেখেন, আপনাদের আর জীবনও if নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। প্রথম ক্লাসে একটা জিনিস বলা হয় নাই, অর্থাৎ প্রথম ক্লাসের যে সেন্টেন্সগুলোকে আমি অ্যাসার্টিভ দেখাইছি, শুধু আপনার প্রয়োজনে if এর পর যে সেন্টেন্সগুলো থাকবে নেগেটিভও করে নেবেন। প্রথমটা যদি নেগেটিভ হয় কমার পরে, অর্থাৎ প্রেজেন্ট ডিফিনিটটা যদি নেগেটিভ হয়, যেমন আমি একটা, যদি তুমি বইটি না পড় তাহলে if you don't read the book, তাহলে এটা নেগেটিভ হবে, এভাবে এটা নেগেটিভ হলে এটা নেগেটিভ হবে, এভাবে করে পড়ে নেবেন। যারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের চ্যানেল নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবারও বলি, সকলকে সাহায্য করতে, ইংরেজি শিখতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনি যদি বইটি সংগ্রহ করতে চান, আমাদের ক্যাপশন বা ফেসবুক, ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।